গাইস, এই দেখুন ছোলার শাক। ছোলার শাকটা অনেকদিন ধরে ফ্রিজে রাখা ছিল, আমি আজকে বেছে ধুয়ে রেখেছি। একটুখানি হলুদ হলুদ হয়ে গেছে, কোনো ব্যাপার না। আর এই দেখুন কাঁচা লঙ্কা, ওটা ধুবো, ধুয়ে এখন পাটায় বাটবো। এই দেখুন রসুন, এই রসুনটা এখন ছাড়াতে হবে। আর এই দেখুন শিলনোড়া, এই শিলনোড়াতে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে বসে এগুলো সব বাটবো, বেটে একদম গরম গরম ভাতের সাথে যা মজা লাগবে না। চলুন বাটি আগে। হ্যাঁ, আমি এটাকে বেটে নিয়েছি, তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে। কালো জিরেটা সাথে বাটতে হয়, তবে টেস্টি আসে, কিন্তু আমি তা করিনি। এবার আমি তেলের পর এটা দিয়ে এটাকে একদম যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে দেবো। আর এটুকুনটা রেখে দিয়েছি, অনেকটা হয়ে যাবে। এটা লবণ দিব, এটা ঢেকে দেবো, ততক্ষণ হোক। এই দেখুন গাইস, এটা আমার হয়ে গেছে ছোলার শাক বাটা। এটা শুকিয়ে শুকিয়ে এরকম আসবে। লবণ দেওয়া হয়ে গেছে, হলুদ দিইনি আমি। আর এখানে আমি ভাত চাপিয়েছি গরম গরম, এর মধ্যে আলু সিদ্ধ দিয়েছি। এর মধ্যে আলু সিদ্ধ, এই যখন আলু সিদ্ধ দিয়েছি, আর গরম গরম ছোলার শাক বাটা, দারুণ জমে যাবে আজকে। তো বাই গাইস, গরম গরম ভাত আর ছোলার শাক বাটা খাই। আমি তো এরকম করে করি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।